দেন নেক্সট চলে আসি পালমোনারি ইনফেকশন। সো পালমোনারি ইনফেকশনের মধ্যে মেইনলি কী কী আছে, যে নিউমোনিয়া আবার কয়েক টাইপস হতে পারে। ইট ক্যান বি লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, ইন্টারস্টিশিয়াল অর এটিপিক্যাল নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যান্ড পালমোনারি ইনফেকশনের মধ্যে আমরা বলতে পারি টিউবারকুলোসিস। এখন আমরা প্রথমে একটু নিউমোনিয়া নিয়ে ডিসকাস করি। নিউমোনিয়া অ্যাকচুয়ালি হচ্ছে কি, ইনফেকশন অফ দ্য লাং প্যারেনকাইমা প্রথম কথা। তাহলে এটা কখন হয়, যখন নর্মাল ডিফেন্স ইম্পেয়ার্ড হয়। তাহলে নর্মাল ডিফেন্স ইম্পেয়ার্ড কখন হবে, ইম্পেয়ার্ড কাফ রিফ্লেক্স, ড্যামেজ টু দ্য মিউকোসিলিয়ারি এসক্যালেটর অর মিউকাস প্লাগি। সো কী কী ক্লিনিক্যাল ফিচার হতে পারে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এনি ডিজিজ, যে তার ক্লিনিক্যাল ফিচার কী কী হতে পারে। ইনক্লুড ফিভার অ্যান্ড চিলস, প্রোডাক্টিভ কাফ হতে পারে উইথ ইয়েলো গ্রিন পাস অর রাস্টি স্পিউটাম। অ্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে স্পুটাম অর স্পুটামের কিছু স্পেসিফিক টাইপস থাকে, যে কখন সেটা মিউকয়েড হবে, পুরুলেন্ট হবে, কখন সেটা হচ্ছে রাস্টি রেড হবে, কখন এটা ইয়েলো গ্রিন হবে। সো এখানে টেকিপনিয়া থাকবে উইথ প্লিউরাইটিক চেস্ট পেন, ডিক্রিজ ব্রেথ সাউন্ডস, ডালনেস টু পারকাশন অ্যান্ড ইনহিবিটেড ডব্লিউবিসি কাউন্ট। অবভিয়াসলি আমরা ইনভেস্টিগেশন ও ডায়াগনোসিস কীভাবে করবো, ইজ মেড বাই চেস্ট এক্স-রে, স্পুটাম, গ্রাম স্টেইন অ্যান্ড কালচার অ্যান্ড ব্লাড কালচার। দেন 3 প্যাটার্নস আর ক্লাসিক্যালি সিন অন চেস্ট এক্স-রে। আমরা লোবার নিউমোনিয়া দেখতে পারি, ব্রঙ্কো নিউমোনিয়া দেখতে পারি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া দেখতে পারি। আমরা যদি একটু ছবি দেখি, যে এখানে লোবার নিউমোনিয়া একটা ছবি দেখা যাচ্ছে। ফার্স্ট একটা এক্স-রে অ্যাপিয়ারেন্স। ওকে, আমরা যখন ইন ডিটেলস পড়বো লোবার নিউমোনিয়া, দেন আমরা দেখব লোবার নিউমোনিয়াতে কিছু ক্লাসিক গ্রোথ ফেজ আছে। সো এখানে একটা হতে পারে যে রেড হ্যাপাটাইজেশন হতে পারে। রেড হ্যাপাটাইজেশনের পরে এখানে একটা ফিগার দেওয়া আছে যে অ্যাকুইট ইনফ্লামেশন ইনভলভিং অ্যালভিওলার সেক্স। সো আমরা হচ্ছে একটু জাম্প করি ইন দ্য লোবার নিউমোনিয়া। সো ফার্স্টেই চলে আসি লোবার নিউমোনিয়া কি, ক্যারেক্টারাইজড বাই কনসলিডেশন অফ অ্যান এন্টায়ার লোব অফ দ্য লাং। সো এটা আসলে ইউজুয়ালি ব্যাকটেরিয়াল কজে হয়। সো মোস্ট কমন কজেস আর কি, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। উই অলরেডি নো দ্যাট যে স্ট্রেপ্টোককাস হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য একটা নর্মাল ফ্লোরা। সো স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া 95% ইন কেস অফ অ্যান ক্ল্যাপসিয়েলিয়া নিউমোনিয়া। সো ক্লাসিক গ্রস ফেজ অফ লোবার নিউমোনিয়া কী হবে, ফার্স্টে কনজেশন হবে। কনজেশন মিন্স কনজেস্টেড ভেসেলস অ্যান্ড ইডিমা, দ্যাট মিন্স কনজেশন মিন্স কনজেশন। দেন রেড হ্যাপাটাইজেশন, দেন গ্রে হ্যাপাটাইজেশন, দেন রিজলিউশন। রেড হ্যাপাটাইজেশনে কী হয়, অ্যাকচুয়ালি ডিউ টু exudate neutrophils and hemorrhage filling the alveolar air spaces, giving the normally spongy lung a solid consistency. That means normally যে solid lungটা আছে or actually normally যে spongy lungটা আছে এটাকে একটা solid consistency দেবে। How? Exudate neutrophils, hemorrhage, ওগুলো alveolar air spaceকে fill করে ফেলবে। Okay, then gray hepatization due to degradation of red cells within the exudate. Red cell degraded হবে within the exudate. Resolution. Bronchopneumonia ki characterized by scattered petty consolidation entered around bronchioles. That means bronchioles এর around এ consolidation centered থাকবে. That means bronchioles কে centered করে কিছু হচ্ছে scattered petty consolidation থাকবে centered around bronchioles, অর্থাৎ ব্রঙ্কিওলসগুলোর অ্যারাউন্ডে ব্রঙ্কিওলগুলোকে সেন্টার করে। অফেন মাল্টিফোকাল হতে পারে, বাইলেটারাল হতে পারে। এক্স-রে দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া অ্যাপিয়ারেন্স বোঝা যায়, কজড বাই এ ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়াল অর্গানিজমস। এখন আসি ইন্টারস্টিশিয়াল অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কি, ক্যারেক্টারাইজড বাই ডিফিউজ ইন্টারস্টিশিয়াল ইনফিল্ট্রেটস। দ্যাট মিন্স হোয়াট, প্রেজেন্স উইথ রিলেটিভলি মাইল্ড upper respiratory symptoms, minimum sputum and low fever, atypical presentation. ওকে, কজড বাই ব্যাকটেরিয়া হতে পারে অথবা ভাইরাস হতে পারে। দ্যাট মিন্স মাইল্ড আপার রেসপিরেটরি সিমটমস হবে, মিনিমাম স্পুটাম অ্যান্ড লো ফিভার হবে। ওকে, এখন অ্যাসপিরেশন নিউমোনিয়াটা কি, এটা হচ্ছে সিরিয়ান পেশেন্টস অ্যাট রিস্ক ফর অ্যাসপিরেশন, অ্যালকোহলিক্স অ্যান্ড কোমাটোস পেশেন্টস। তো এখন মোস্ট অফেন কেন এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে হবে অ্যাসপিরেশন নিউমোনিয়াটা, ইন দ্য অরোফেরিংস, ব্যাকটেরয়েডস, ফিউসোব্যাকটেরিয়াম, দেন হচ্ছে পেপটোককাস। সো আমরা যদি একটু হচ্ছে ছবি দেখার ট্রাই করি। সো এখানে দেখা যাচ্ছে যে ব্রঙ্কোনিউমোনিয়াতে এক্স-রে অ্যাপিয়ারেন্স আর এটা হচ্ছে গ্রস অ্যাপিয়ারেন্স। ব্রঙ্কোনিউমোনিয়াতে এক্স-রে অ্যাপিয়ারেন্সে কী পাবো আমরা জেনারেলি,
যে আমরা পাবো স্ক্যাটার্ড পেচি কনসলিডেশন সেন্টার্ড অ্যারাউন্ড ব্রঙ্কিওলস। আর হচ্ছে আমরা ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াতে এক্স রে অ্যাপিয়ারেন্স কেমন পাবো, ইন্টারস্টিশিয়াল এখানে ডিফিউজ ইন্টারস্টিশিয়াল ইনফিল্ট্রেটস থাকবে, এটা হচ্ছে এক্স রে অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেট ইনভলভিং ইন্টারস্টিশিয়াম। দেন বলে আসি যে অ্যাসপিরেশন নিউমোনিয়া কিছু ক্লাসিক্যালি রেজাল্টস থাকবে, যেমন রাইট লোয়ার লোব অ্যাবসেস থাকবে। অ্যানাটমিক্যালি দ্য রাইট মেইন স্টেম ব্রঙ্কাস ব্রাঞ্চেস এট আ লেস অ্যাকুয়েট অ্যাঙ্গেল দেন দ্য লেফট, দ্যাট মিনস রাইট যে স্টেম ব্রঙ্কাসটা থাকবে সেটা হচ্ছে লেস অ্যাকুয়েট অ্যাঙ্গেল করবে লেফট থেকে। এখন টিউবারকুলোসিসে কী হয় দেখি। হোয়াট ইজ টিউবারকুলোসিস? এটা ফার্স্ট অফ অল হোয়াই টিউবারকুলোসিস অকার্স, এটা হয় কেন ডিউ টু ইনহেলেশন অফ aerosolized mycobacterium tuberculosis, we already know that. So primary TB, it can be secondary TB. Primary TB কেন হয়? With initial exposure results in focal caseating necrosis, too much important. In case of TB কোন necrosis হয়? Caseous necrosis. So why caseous necrosis is too much important? Because it caused in the tuberculosis, which is caused by the mycobacterium tuberculosis, it's causing, that means mycobacterium tuberculosis causing this kind of necrosis in case of tuberculosis, and that's why caseous necrosis is most important. In the lower lobe of the lung and hilar lymph nodes that undergoes fibrosis and calcification, forming a gone complex. So গোন কমপ্লেক্স অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা কমপ্লেক্স ফর্ম করে, এটা হচ্ছে যখন আমরা এক্সরে ফিল্মটা দেখবো তখন খুব ক্রিস্টাল ক্লিয়ার এই কমপ্লেক্সটা দেখেই ইন্ডিকেট করা যায় যে আসলে এটা একটা টিবির এক্সরে। প্রাইমারি টিবি ইজ generally asymptomatic but leads to positive PPD. PPD means purified protein derivative. সেকেন্ডারি টিবি কীভাবে হবে? উইথ দ্য রিঅ্যাক্টিভেশন অফ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা জানি প্রাইমারি যেটা, তারপর সেকেন্ডারি যেটা সেটা আসলে হচ্ছে আবার রিঅ্যাক্টিভেশন হয় সেই সেম মাইক্রো অর্গানিজম। রিঅ্যাক্টিভেশন ইজ কমনলি ডিউ টু এইডস হতে পারে, মেয়ে অথবা হচ্ছে তার এইজিংয়ের জন্য হতে পারে। অকার্স এট অ্যাপেক্স অফ লাং, মেনলি অ্যাপেক্স অফ লাংয়ে হয়। রিলেটিভলি পোর লিম্ফেটিক ড্রেনেজ এবং হাই অক্সিজেন টেনশন থাকলে হয়। এবং এখানে কি করে? কেভিটারি ফোকাই অফ কেজাস নেক্রোসিস, দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড only features for X-ray to detect tuberculosis. Cavitary foci of foci of caseous necrosis, মানে caseous mycobacterium tuberculosis caseous necrosis এর কারণে এখানে একটা cavitary foci ফর্ম হয়, যেটা দেখেই জাস্ট মোটামুটি অ্যানসার করা যায় এটা একটা টিবির এক্সরে ওর পেশেন্ট হচ্ছে টিবি। মে অলসো লিড টু মিলিয়ারি পালমোনারি টিবি অর টিউবারকুলোসিস ব্রঙ্কোনিউমোনিয়া। ক্লিনিক্যাল ফিচার্স ইনক্লুড ফিভার্স থাকবে, নাইট সোয়েট থাকবে, বলবে রাতে অনেক বেশি ঘামে, কাফ উইথ হ্যামোপটাইসিস, তার ব্লাড স্টেইন কাফ হয় এবং তার ওয়েট লস থাকবে। অবভিয়াসলি আমরা একটা বায়োপসি করব, বায়োপসিতে আমরা দেখব রিভিউস ক্যাজেটিং গ্রেনুলোমাস এবং তার অ্যাসিড ফাস্ট বেসিডির জন্য আমরা একটা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া স্টেইন করব। এখন আসি সিস্টেমিক স্প্রেড কখন হবে। সিস্টেমিক স্প্রেড হয় এখানে এবং প্রায় সময় এবং ক্যান ইনভলভ এনি টিস্যু। কমন সাইজ কোথায় কোথায় সিস্টেমিক স্প্রেড হয় টিবির, যেমন মেনিনজেস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, সার্ভাইকাল লিম্ফ নোডে হতে পারে, কিডনিতে হতে পারে। স্টেরাইল পাইউরিয়া, দ্যাট মিনস পারসিস্টেন্ট ফাইন্ডিং অফ হোয়াইট সেলস ইন দ্য ইউরিন, ইউরিনে আমরা হোয়াইট সেল পাবো, আর দ্যাট মিনস আমরা একটা ইউরিন টেস্ট দিয়ে দিব আর কি। ইন দ্য অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া না থাকলেও হচ্ছে আমি হোয়াইট সেল পাবো ইন দ্য ইউরিন। দেন হচ্ছে লাম্বার ফাটিবা, Spot disease. Spot disease means combination of osteomyelitis and arthritis. It's from Medscape and it's from NEJM reference. JM. So that's all for the pulmonary infection.